নমস্কার বন্ধুগণ, সবাই ভালো আছো তো? আর দিদি, তুমি ভালো আছো তো? আমার কেসটা তোমাদেরকে আমি খুলে বলছি। বেশ কিছুদিন আগে এই দিদিকে নিয়ে আমি একটা রোস্ট ভিডিও বানাই, আর এই দিদিকে আমি ভিডিওটা মেনশন করার পরে দিদি আমাকে নিয়ে একটা রিপ্লাই ভিডিও বানিয়ে দিয়েছে ভাই। তো বেশ এই চ্যানেলটা থেকে তোমরা সেই দিদির ভিডিওটা দেখে আসতে পারো, মানে যেটা রোস্ট করেছি আমি আর কি। এটা হচ্ছে আমার শর্ট চ্যানেল। আসলে সেটা রিপ্লাই ভিডিও না, ঠিক বুঝতে পারছিলাম না, তাও একটা ভিডিও বানিয়েছে। তো কি ভিডিও বানিয়েছে আমরা একটু দেখে আসি, চলো। জীবনে আমি এই প্রথমবার বৃষ্টি দেখলাম। তো গাইস, ভিডিও শুরুতেই বা তোমরা দেখতে পেলে যে আমাদের দিদি কি সুন্দর একটা রিপ্লাই ভিডিওর প্রেজেন্টেশন দিল। দেখা যাক বিপরীতে কি আছে। এর আগে যতবার বৃষ্টি হয়েছে হয় আমি ঘুমাচ্ছিলাম, নয় আমি বাড়িতে ছিলাম না। না মানে পড়া এটা মানা যায়, তুই একটু বলতো আমাদেরকে। তোরা কে রে তুই ভাই? যাই হোক বন্ধুগণ, এই টপিকটা নিয়ে আমরা একটু পরে আসছি। আর এখন আমরা দেখবো কি রিপ্লাই ভিডিও দিয়েছে আমাকে দিদি। হ্যালো এভরিওয়ান, আজ পর্যন্ত আমাকে নিয়ে যতজন রোস্ট করেছে কম বেশি তাদের ভিডিও আমি দেখেছি, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে রিপ্লাই দিইনি। একটা রোস্টার আমাকে রোস্ট করেছে এবং সেই ভিডিওটা আমার মেসেঞ্জারে পাঠিয়েছে। ওই দিদি এই প্রথমবার রিপ্লাই দিয়েছে রোস্ট ভিডিওতে, তাও আবার আমাকে। এবার সবকিছু বলতে গেলে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে, তো আমি গাইস, স্ক্রিনশট দিয়ে আজকের পর থেকে তোমরা আমার ভিডিওতে আমার ফেস আর দেখতে পারবে না, কারণ দিদি আমাকে ফুল এক্সপোজ করে দিয়েছে ভাড়া। দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। তো গাইস, একদিকে আমাদের দিদি রিপ্লাই ভিডিও বানাচ্ছে, আর অপরদিকে দিদির ভিডিও শেষ হয়ে যাবে বলে দিদি আমার স্ক্রিনশটগুলো স্ক্রিনের মধ্যে শো করিয়ে দিচ্ছে। বলছি দিদি, আসল স্ক্রিনশটগুলো আমার কাছে আছে, আমি দেখাবো নাকি? মানে দিদি, এটাকে কোন দিক থেকে রিপ্লাই ভিডিও বলে? দেখো, তোমার যদি রিপ্লাই ভিডিও দিতেই হয় তাহলে তুমি অ্যাটলিস্ট দিতি তুষারের মতো দাও, মানে ওপেন থ্রেড বা ওপেন থ্রেড, স্ট্রাইকের থ্রেড মেরে দাও। রিপ্লাইয়ের কথা আর ফেস নিজের ভিডিওতে না দেখে নিজে কিছু করার চেষ্টা করো, তো আমার কন্ট্রোভার্সি করার কোনো দরকার নেই। আরে না, আমি তোমাকে কখন কন্ট্রোভার্সি করার কথা বলেছি? রোস্টার মানে তো দিদি আসলে ওই সোশ্যাল মিডিয়াতে আবর্জনাগুলোকে সরাতে হয়, তো সেই জন্য আজকে আমি চেয়ারে বসে আছি। আর মানে নিজের ফেস দিকে ভিডিও যে তুমি আমায় করতে বললে, রোস্টিংটা তো আমি তোমাকে করেছিলাম, নিজের ফেস তখন ছিল পড়া। মানে কি বলবো, যাই হোক। বিশ্বাস না হলে তুমি এই ভিডিওটা আরেকবার দেখে নাও যে আমার ফেস সেখানে ছিল কিনা। আর সত্যি কথা বলতে, একজন রোস্টার রেখেছেন, একটা রোস্টিংয়ের মতো কন্টেন্ট এলে না, সেই রোস্টারটা কখনো সেই লোকটাকে ছাড়তে পারে না আবর্জনা পরিষ্কার করার। বলেন কি? যাই হোক, আরও যদি এক্সপোজ করতে হয় তাহলে আমার ডিএম একটু মানে বাজিয়ে দাও, যে বল হ্যাঁ আমার স্ক্রিনশটগুলো দেখা, তাহলে আমি কি আর একটা ভিডিও বানিয়ে দেবো। আর শুরুর প্রথমে তুমি যেন কি বলছিলে? জীবনে আমি এই প্রথমবার বৃষ্টি দেখলাম। এর আগে যতবার বৃষ্টি হয়েছে হয় আমি ঘুমাচ্ছিলাম, নয় আমি বাড়িতে ছিলাম না। না মানে ভাই, এটা একটা কোনো সুস্থ মানুষের হওয়ার কথা না। নিশ্চয় ভাই এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে। মানে গাইস, ও ছোটো থেকে ধীরে হলো এখনো পর্যন্ত বৃষ্টি দেখেনি, নয় মাস ঘুমোচ্ছিল। তোমার একটা সত্যি কথা বলি, শোনো, তুমি যে আমায় যে রিপ্লাই ভিডিওটা, যদিও না মানে তুমি যে স্ক্রিনশটগুলো দিয়ে যে ভিডিওটা বানিয়েছিলে না, আমার কমেন্ট একবার চেক করবে তো কতগুলো লাইক এসছে ওটাই। অ্যাকচুয়ালি গাইস, মানে রোস্টিংয়ের শেষে গিয়ে আমি এটা বুঝতে পেরেছিলাম যে দিদিকে রোস্ট করা মানে ভুল পান। রোস্ট করে আমি দিদিকে ভুল করে ফেলেছি। কেন বলবো? কারণ দিদির ফলোয়ার্সরাই দিদির কমেন্ট সেকশনে এমন বাজাচ্ছে ওই রিপ্লাই ভিডিওটার মধ্যে যে আমার কিছু বলারই দরকার নেই আমার। তো এবার আমি তোমাদেরকে ওই আমার ওই রিপ্লাই ভিডিওটার দিদির কমেন্টগুলো একটু পড়ে শোনাই। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম কমেন্ট আছে আমার, যেখানে হচ্ছে যে ও বাবা, প্রথমবার বৃষ্টি দেখলে আবার রোস্ট করবো, ওয়েট। তো গাইস, তারপর নিচের কমেন্টগুলো তোমরা একটু একটু করে পড়ো, যে ভাই ওর একটা ফলোয়ার্স ওকে সাপোর্ট করে না, তো ও ভাই ওই সব ভুলভাল বকে যায়। একবারে বড় ছাপড়ি কোথাকার। ছাপড়িরা আর কত কি বলবে, ছাপড়ি। মানে ভাই একজনও ভাই মানে তোকে কমেন্ট করছে যে দিদি ভিডিওটা খুব সুন্দর হয়েছে, প্রত্যেকে ভাই হাসি ইমোজি দিয়ে পাঠিয়ে দিচ্ছি তোকে। তুই ভাবতে পারছিস তুই কোন লেভেলে ভিডিও বানাস? শেষে তোমাকে আমি একটা কথাই বলবো, রিপ্লাই ভিডিও যদি বানাতে হয় তাহলে আমার রিপ্লাই ভিডিওর মতন বানাও, ওই রকম কাজ করো না। ফালতু নিজে গালি খেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ তো। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো হালকা করে এক্সপোজ করলাম, যদি বেশি এক্সপোজ করে দিতাম দিদির ক্যারিয়ারটা নষ্ট হয়ে যেত, তো এই কারণে আজকে আমি একটু হালকা করে দিলাম। তো এরপর যদি আরও কিছু হয়, তেজস্বী লোক যেখানে আসছি দিদি, হ্যাঁ মানে ভালো থাকবে, হ্যাঁ আসছি, বাই বাই, কথা হবে, হ্যাঁ।